খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ আমরা যীশু খ্রিস্টের স্বর্গারোহণের পর্ব পালন করছি। এই পর্বকে ঘিরে একটি সুপ্রাচীন গল্প আছে। যীশু স্বর্গে আরোহণের পর তার সারা শরীরে বর্ষার আঘাতের ক্ষত, চাবুকের দাগ, পেরেক কাটার ফুটো, কাটার মুকুটের ক্ষতগুলো দেখে স্বর্গে নিবাসী ভক্তেরা নতজানু হয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তখন মহাদূত গাব্রিয়েল বললেন, প্রভু, আপনি কত কষ্ট করেছেন আমাদের জন্য। আপনার এত কষ্ট, এত ভালোবাসা, এত ত্যাগ স্বীকার কি পৃথিবীর মানুষেরা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করে? যিশু তাকে বললেন, না, সবাই না, শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষ জানে। পৃথিবীর বাকি মানুষেরা আমার কথা শোনেও নি, তারা আমাকে চেনেও না। আমি যে তাদের কতটা ভালোবাসি তারা তা জানে না। মহাদূত গাব্রিয়েল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, তাহলে বাকি মানুষগুলো আপনার ভালোবাসা ও ত্যাগ স্বীকারের কথা জানবে কি করে? যিশু একটু হেসে উত্তর দিলেন, পৃথিবী ছেড়ে আসার আগে আমি পিতর, যাকব, যোহন এবং আরও কিছু শিষ্যদের ও তাদের বন্ধুদের আমার ভালোবাসার কথা প্রচার করতে বলে এসেছি। তারাই আমার কথা, আমার শিক্ষা, আমার আদর্শ অন্যদের শোনাবে ও নতুনদের কাছে প্রচার করতে অনুপ্রাণিত করবে। এভাবেই পুরো জগৎ আমাকে চিনবে, জানবে ও মানবে। মহাদূত গাব্রিয়েল একটু হতভম্ব হয়ে বললেন, কিন্তু পিতর, যাকব, যোহন ও অন্যরা যদি ক্লান্ত হয়ে যায়, যদি ভুলে যায় কি শিক্ষা তারা পেয়েছে, যদি অবিশ্বাসী হয়ে সন্দেহ দানা বাঁধে মনে, যদি এমন হয়, তাহলে আপনি কি কোনো বিকল্প পথ বা উপায় চিন্তা করেননি? যিশু এবার আরো সুন্দর একটি হাসি দিয়ে আশা ভরা কণ্ঠে উত্তর দিলেন, আমি পিতর, যাকব ও যোহনের ওপর আস্থা রাখি। তারা যাদের কাছে আমার সাক্ষ্য দান করবে তাদের আমি ভরসা করি। তারা আমাকে আশাহত করবে না। খ্রিস্টেতে প্রিয়জনেরা, যীশু খ্রিস্ট আজও আমাদের ওপর তার ভালোবাসার সাক্ষ্য দানের দায়িত্ব অর্পণ করেন। আমরা ছাড়া তার আর কোনো বিকল্প পরিকল্পনা বা ব্যাকআপ প্ল্যান নেই। স্বর্গারোহণের মুহূর্তে তিনি দুহাত বাড়িয়ে তার শিষ্যদের তথাপি আমাদের আশীর্বাদ করেছেন, আমাদের আহ্বান করেছেন যেন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। সঠিক সময়ের এই অপেক্ষা আমাদের আমন্ত্রণ করে যেন দুর্যোগপূর্ণ প্রতিকূল সময়ে আমরা একতাবদ্ধ হয়ে বসবাস করতে পারি, একে অন্যের আশার ও শক্তির কারণ হই। ঠিক যেমন পঞ্চাশত্তমের পূর্বে আগ মুহূর্ত পর্যন্ত আশাহত ও ভীত ভক্তেরা বদ্ধ ঘরে একে অন্যের সঙ্গ দিয়েছেন, পাশে ছিলেন। প্রার্থনা, আশা ও যিশুর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তারা অপেক্ষা করেছেন। এই অপেক্ষা মূলত দুটি প্রতিশ্রুতির জন্য। এক, আত্মার আগমন বা অবতরণের প্রতিশ্রুতি, ও দুই, যিশুর দ্বিতীয় আগমনের প্রতিশ্রুতি। মঙ্গল সমাচারে যিশু বলেছেন, শোনো, আমি তোমাদের ওপর নামিয়ে আনব পিতার সেই প্রতিশ্রুত দান। আর এই দানই তাদের বদ্ধ ঘর থেকে বের করে নতুন জীবন দান করবে। এই দান অর্থাৎ পবিত্র আত্মা শিষ্যদের সাক্ষ্যদানে ব্রতী করবে, সহায়ক হয়ে তাদের প্রতিটি কাজের অংশ হবে। হিব্রুদের কাছে ধর্মপত্রে খ্রিস্টের দ্বিতীয় আগমনের আনন্দ বার্তা দেওয়া হয়েছে তাদের জন্য যারা তার জন্য অপেক্ষা করছে। এই দুই অপেক্ষায় আমাদের জীবন তীর্থে আসার পথে পথ চলতে শেখায় তার উপর আস্থা রেখে প্রতিকূল সময়কে অতিক্রম করতে। অথচ অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে, বিচলিত ও দিশেহারা হয়ে আমাদের কাঙ্ক্ষিত সময়ে মনোপুত ফল না পেয়ে আমরা বিশ্বাসের জীবনে লক্ষ্যভ্রষ্ট হই। আজকের বাণী আমাদের অপেক্ষা করতে, ধৈর্য ধরতে, একতাবদ্ধ জীবনযাপনে ও প্রার্থনায় ব্রতী হতে শিক্ষা দিচ্ছে। বিদায়ী বার্তায় যিশু তার শিষ্যদের অর্থাৎ আমাদের বাণী প্রচারের দায়িত্ব অর্পণ করেছেন। পবিত্র আত্মার সহায়তা এই দায়িত্বকে সম্পূর্ণ করে। আজও সে দায়িত্বে আমাদের বহাল রাখা হয়েছে। পবিত্র আত্মা আজও আমাদের সহায়তা দান করছেন। আমাদের খ্রিস্টীয় জীবনযাপনই হলো আমাদের সেই মহান দায়িত্ব পালন। আমাদের জীবন দ্বারাই আমরা খ্রিস্টকে প্রচার করি।
যারা আমাদের সাহায্য করে তারা সবাই সহায়ক আত্মার ন্যায়। আসুন আমরা একে অন্যকে সহায়তা দান করি। আসুন আমরা যিশু যেখানে আরোহণ করেছেন জীবন তীর্থ শেষে সেই স্থানে যেতে ব্রতী হই। যতদিন না সেই সময় আসে, আসুন আমরা অপেক্ষা করি। আমেন।